আমি তোমাদের আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8-এর পূর্ব পাঠের পুনরালোচনা যেটা স্টার্ট হয়েছে তোমাদের গণিতের, সেখানে তোমাদের প্রথমে কি দেওয়া আছে? ক্ষেত্রফল পরিসীমার অঙ্ক দেওয়া আছে। ক্ষেত্রফল পরিসীমার অঙ্ক কোথায় পড়ে? আমাদের পরিমিতি নামক যে গণিতের ভাগ তাতে ঠিক আছে। গণিতের তো অনেক ভাগ আছে, যেমন বীজগণিত, পাটিগণিত, এটা হচ্ছে পরিমিতির ভাগ। তো পরিমিতিতে যখনই ক্ষেত্রফল পরিসীমা বের করবে, সবার আগে আমাদের কি জানতে হবে যে ক্ষেত্রফল পরিসীমা কি, আসলে এইগুলো জিনিসটা কি। তো দেখো, এটা একটা আয়তকার বোর্ড, এটা একটা হোয়াইট বোর্ড। তো হোয়াইট বোর্ডটা কিরকম? আয়তকার। তো এই আয়তকার মানে হচ্ছে এটা দ্বিমাত্রিক চিত্র। দ্বিমাত্রিক এটা জিনিস, এমনি আমরা আয়তকার জিনিস মানে দ্বিমাত্রিক চিত্র হয়, কিন্তু এটা তো আমাদের ত্রিমাত্রিক, কারণ এর একটা ব্রেডও আছে, লেন্থ আছে, ব্রেড আছে, হাইটও, মানে হাইট নয়, যেটা তোমার চওড়াটা সেটাকে কি বলা হচ্ছে? হাইট হিসেবে ধরে নেওয়া হচ্ছে। ত্রিমাত্রিক জিনিস মানে আমাদের বাস্তবে যা কিছু আমরা দেখতে পাই সবকিছুই ত্রিমাত্রিক, কিন্তু আমাদের এর যে ক্ষেত্রটা আছে, এই ক্ষেত্রটা কিন্তু আয়তকার। তো আয়তকার মানে এর কি আছে? এটা দৈর্ঘ্য, এই দুটো দৈর্ঘ্য আর এই দুটো প্রস্থ। তো আমরা অবশ্যই তোমরা করেছো ক্লাস 7-এ যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কোনটা? এইটা হচ্ছে তোমার ক্ষেত্রফল একটা, আর এইটা হচ্ছে তোমার একটা চিত্রের চারিদিকে যে বাহুগুলো দিয়ে ঘিরে থাকে, যে বাহুগুলো দিয়ে, সেই বাহুগুলোর মোট যে দৈর্ঘ্য সেটাকে বলা হচ্ছে পরিসীমা। ঠিক আছে, এখানে দেখো দুটো লেন্থ আছে, মানে দুটো দৈর্ঘ্য আছে, দুটো প্রস্থ আছে। তার জন্য কি হবে? এর পরিসীমাটা হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আর তুমি ক্ষেত্রফল যখন বের করছো, ক্ষেত্রফল মানে এই যে বাহুগুলো দিয়ে যে জায়গাটা, যে ক্ষেত্রটা ঘিরে আছে, সেই ক্ষেত্রটা হচ্ছে, যখন তুমি জায়গাটা কতটা ক্ষেত্র আছে এখানে সেটা বের করতে গেলে তোমাদের কি করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে। তো ক্ষেত্রফল কি হবে? একটা আয়তকার জিনিসের ক্ষেত্রফল কি করে বের করে? এটা হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ঠিক আছে, তো এখানে আমাদের আয়তক্ষেত্র বর্গক্ষেত্র দুটোই আছে। তো আয়তক্ষেত্রে কি হচ্ছে? আমাদের দৈর্ঘ্য প্রস্থ আলাদা, দৈর্ঘ্যের মানে ওদের দৈর্ঘ্য প্রস্থ আলাদা হয়ে বলে আমরা সেখানে করছি পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আর যদি বর্গক্ষেত্র হয়, বর্গক্ষেত্রে 4টে বাহুই সমান, তার জন্য তার ক্ষেত্রে ক্ষেত্রফল হবে বাহু গুণিত বাহু। আর যদি পরিসীমা বের করতে হয় বর্গক্ষেত্রে, তখন হবে 4 ইন্টু বাহু। যেহেতু 4টে বাহুই সমান, তা 4টে বাহুকে পরপর যোগ করার থেকে আমরা 4 দিয়ে একটা বাহুকে গুণ করলেই পরিসীমাটা পেয়ে যাব। তো এইগুলো তোমাদের বেসিক জিনিস। তো এরপরে আমরা যেটা যাব, অঙ্কেতে যাব। দেখো তোমাদের বইয়েতে, অঙ্কের বইয়েতে যেটা আছে, এটা তোমাদের বইয়ে গণিত প্রভা। তো গণিত প্রভাতে প্রথমেই কোষে দেখি 1.1টা আছে। ওখানে দেখো অনেকগুলো ছবি দেওয়া আছে। এই ছবিগুলোতে এরা একটা তোমার এখানে ছবির মধ্যে এটা কি আছে? প্রত্যেকটা যে ছবিগুলো, চিত্রগুলো আছে, প্রত্যেকটা চিত্র দেখো কতগুলো বক্স, মানে হচ্ছে কতগুলো বর্গাকার বক্স ঘিরে আছে। যেমন প্রথমে দেখো 1 নম্বর যেটা আছে, 1 নম্বরে দেখো হলুদ রঙের 6টা বক্সই হচ্ছে বর্গাকার, আর প্রত্যেকটা বর্গাকার যে বক্স, সেই বর্গাকার বক্সের ক্ষেত্রফল কত করে? 1 বর্গ সেন্টিমিটার করে। 6টা আছে, তো 6টা মিলে তোমাদের টোটাল কত ক্ষেত্রফল হবে এই চিত্রটা? 6 গুণিত 1 বর্গ সেন্টিমিটার, তার মানে 6 বর্গ সেন্টিমিটার। এবার এখানে দেখো একটা ত্রিভুজ আছে 2 নম্বরে, ত্রিভুজটার নাম কি? PQR। এখানে প্রত্যেকটা কিন্তু পুরো সম্পূর্ণ বর্গাকার নেই। যেইগুলো হচ্ছে তোমার, যেই বর্গাকারগুলো পূর্ণ তুমি একটা ধরবে, আর যেই বর্গাকারগুলো অর্ধেকের থেকে বেশি সেটাকেও একটা ধরবে, কিন্তু যেইগুলো অর্ধেকের থেকে কম সেইগুলো কিন্তু ধরা যাবে না। অর্ধেক হলে, দুটো অর্ধেক হলে, দুটো যদি বক্স অর্ধেক থাকে তখন দুটো বক্স অর্ধেক মিলে কি হয়ে যায়? একটা হয়ে যাবে। আর যেগুলো পূর্ণ আছে সেগুলো পূর্ণ সব একসাথে গুণ করবে। দেখো এই ছবিটা দেখে আমি যেটা পাচ্ছি, এখানেতে কটা পূর্ণ বক্স আছে? একটা মাত্র পূর্ণ বর্গাকার বক্স আছে, তো সেইটাকে আমি একটা ধরবো। আর দেখো হচ্ছে একটা অর্ধেকের থেকে এখানেতে একটা, দুটো,
তিনটে আছে অর্ধেকের থেকে বেশি, তাহলে এইগুলোকেও একটা একটা করে তিনটে হলো, তিনটেকে চারটে পেলাম। আর যেইগুলো অর্ধেক আছে সেই অর্ধেকগুলোকে কি ধরবো, দুটো অর্ধেক মিলে একটা ধরবো। তো এখানে একটাই মাত্র অর্ধেক আছে, ঠিক আছে, তাহলে ওইটাকে হাফ ধরবে। তাহলে এইরকম ভাবে মানে যখন হাফ থাকবে সেই হাফ বক্স মানে কি অর্ধেক বক্স থাকবে সেটাকে অর্ধেকই ধরা হবে। যে দুটো থাকে দুটো মিলে একটা বোঝাবে, কিন্তু অর্ধেকের থেকে যেগুলো কম সেগুলো ধরা যাবে না। ঠিক আছে, এইরকম করে তোমরা এগুলো গুনে গুনে ক্ষেত্রফল বের করবে। এরপরে আমি তোমাদের অঙ্কতে যাচ্ছি। প্রথমেই তোমাদের কি দেওয়া আছে, 2 নম্বরে দেওয়া আছে আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4.2 মিটার দিয়েছে। তো প্রথম কোষে দেখি করছি। কোষে দেখি 1.1, ঠিক আছে। তো এখানে 2 নম্বরে অঙ্কটা দেখো। 2 নম্বরে তোমার কি আছে, উঠানের, প্রথমে কি করবে, উঠানের দৈর্ঘ্য কত আছে, উঠানের দৈর্ঘ্য আছে 6 মিটার। আর উঠানের প্রস্থও দেয়া আছে কত, 4.2 মিটার। তাহলে ক্ষেত্রফল, উঠানের ক্ষেত্রফলটা কত হবে, উঠানের ক্ষেত্রফল যেহেতু এটা উঠানটা আয়তকার তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ হবে। দৈর্ঘ্য গুণিত প্রস্থ তার মানে হবে 6 গুণিত 4.2, এটা লিখবে বর্গ মিটার। কারণ আমরা জানি ক্ষেত্রফলের একক কি হয়, বর্গ একক হয়, যেহেতু মিটার আছে তাই বর্গ মিটার হবে। গুণ করে কি হবে, 6 2 12 25, তাহলে বর্গ মিটার। এরপরে দেখো এই উঠানেতে একটা কি আছে, আয়তকার শতরঞ্জি পাতা হয়েছে। তো শতরঞ্জির দেখো এখানে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়েছে, তাহলে এখানে শতরঞ্জিটারও আমরা কি করব, ক্ষেত্রফল বের করব। শতরঞ্জির ক্ষেত্রফল সমান কত হবে, এরও দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ হবে। তো এখানে 3.5 গুণিত 2.5, এটারও কি হবে, বর্গ মিটার। তাহলে গুণ করো, বর্গ মিটার হবে। এবার কি বলেছে তোমাদের, শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল। তাহলে একটা আমাদের এরকম ধরো উঠানটা এরকম আয়তকার উঠান ছিল, সেখানেতে এটা হচ্ছে উঠান, এখানে একটা শতরঞ্জি পেতেছে, ঠিক আছে, তো এটা হচ্ছে শতরঞ্জি। তো শতরঞ্জিটা বাদ দিয়ে তোমাকে এই ক্ষেত্রফলটা বের করতে হলে কি করবে, তুমি এই উঠানের ক্ষেত্রফল থেকে শতরঞ্জির ক্ষেত্রফলটা যদি বিয়োগ করে দাও তাহলে তুমি কি পেয়ে যাবে, উঠানের বাকি ক্ষেত্রফলটা পেয়ে যাবে। তাহলে লিখবে শতরঞ্জি বাদে, অতএব শতরঞ্জি বাদে উঠানের ক্ষেত্রফল সমান কত হবে, উঠানের ক্ষেত্রফল বিয়োগ শতরঞ্জির ক্ষেত্রফল। আচ্ছা, তোমাদের যাদের
মনে হবে, এটাকে তোমরা খাতায় লিখে নাও। আর নেক্সট আমি যাচ্ছি নেক্সট অঙ্কতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, তোমাদের 3 নাম্বার যে অঙ্কটা, সেটাতে কি দেওয়া আছে? অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। ধরো এইটা হচ্ছে পার্ক, ঠিক আছে, এটা হচ্ছে পার্ক। এই পার্কের চারিদিকে এই যে তোমাদের একটা রাস্তা, 3 মিটার চওড়া রাস্তা এঁকেছি। তো এই রাস্তা সমেত পুরো চারদিকটার পরিসীমা কত দিয়েছে? 484 মিটার। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমাদের আগে কি লিখব? রাস্তা সমেত, এটা হচ্ছে পার্ক, ঠিক আছে, এটা হচ্ছে রাস্তা। রাস্তাটা কত? 3 মিটার চওড়া, ঠিক আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা কত আছে? 484 মিটার। 484 মিটার আছে। তাহলে এটা কি? এটা হচ্ছে বর্গাকার, এটা হচ্ছে বর্গাকার পার্ক। তাহলে বর্গাকার মানে কি? 4টে বাহুই সমান। তাহলে আমাদের রাস্তা সমেত পার্কের দৈর্ঘ্য বের করব। রাস্তা সমেত পার্কের দৈর্ঘ্য কত হবে? আমরা কি জানি? যদি পরিসীমাকে 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাই? বাহুর দৈর্ঘ্য পাই। তাহলে এখানে পরিসীমা যেহেতু 484 দেওয়া আছে, তাকে 4 দিয়ে ভাগ করো, করে আমরা কি পাবো? 121 মিটার। এটা হচ্ছে আমাদের কোথায় পাচ্ছি? এই বাইরে চারিদিকে এইগুলো সব হচ্ছে 121 মিটার করে, সবগুলো। এটাও 121 মিটার, এটাও 121 মিটার, 121। কিন্তু আমার দরকার ভেতরটা, কারণ আমাকে বের করতে হবে রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের কি করতে হবে? রাস্তার ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের বের করতে হবে রাস্তার ক্ষেত্রফল। তার জন্য আমাদের কি করতে হবে? রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল মাইনাস পার্কের ক্ষেত্রফল, এটা করতে হবে আমাদের। তো আমরা এখানে কি পেয়েছি? পার্কের দৈর্ঘ্যটা পেয়েছি রাস্তা সমেত, কিন্তু পার্কের দৈর্ঘ্য পাইনি। তাহলে আমাদের কি করতে হবে? ক্ষেত্রফল বের করতে গেলে পার্কের দৈর্ঘ্য চাই। রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব, যেহেতু আমরা রাস্তা সমেত পার্কের দৈর্ঘ্য পেয়েছি। তাহলে আগে লিখে নাও রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল কি হবে? আমরা যেহেতু বর্গাকার, তার মানে বাহু ইন্টু বাহু হবে। তার মানে 121 গুণিত 121 বর্গ মিটার। তো এটাকে গুণ করব। ওকে, এটা হচ্ছে রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল 14641। এবারে আমাদের বের করতে হবে বর্গাকার পার্কের ক্ষেত্রফল। পার্কের তো বাহুর দৈর্ঘ্য নেই, তাহলে আগে পার্কের বাহুর দৈর্ঘ্য বের করি। পার্কের দৈর্ঘ্য কত হবে? যেহেতু দেখো আমাদের দুদিকেই 3 মিটার চওড়া করে রাস্তা আছে, যদি দুটো বাদ দিই তবেই না আমাদের পার্কের দৈর্ঘ্য পাবো। তাহলে আমরা কি করবো? 121 থেকে 3 ইন্টু 2, দুবার বাদ দেবো। তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের? 115 মিটার। এখন নিশ্চয়ই পার্কের ক্ষেত্রফল পাবে তোমরা। পার্কের ক্ষেত্রফল
কত হয়ে যাবে? এটা বাহু গুণিত বাহু বর্গমিটার। তো আমরা এখন কি পেলাম? রাস্তার ক্ষেত্রফল বের করব। তাহলে রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল কত পেয়েছি? 14641 মাইনাস পার্কের ক্ষেত্রফল 11,225 বর্গমিটার। ওকে, তো তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। নেক্সট দেখো, সরি স্টুডেন্ট, ইন দ্য প্লেস অফ, তোমাদের এখানেতে আমি ভুল করে এটা 1 লিখে দিয়েছিলাম, আসলে এটা 13,225, আর বিয়োগ করলে আমরা কি পাচ্ছি? 1416। ঠিক আছে, তো এটা হচ্ছে অঙ্কটা যেখানেতে পার্কের বাইরে 3 মিটার চওড়া রাস্তা দেওয়া আছে, সেখান থেকে আমরা রাস্তাটার ক্ষেত্রফল বের করলাম কিভাবে, আর পরিসীমাও দেওয়া আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে নেক্সট সাম। আচ্ছা, নেক্সট কি আছে? 4 নাম্বার সাম, 4 নাম্বার অঙ্ক যেটা আছে সেটাতে দেখো একটা কি দেওয়া আছে? আয়তকার বাগান দেওয়া আছে, আয়তক্ষেত্রাকার বাগান, তার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, আর এই বাগানের মাঝ বরাবর একটা 4 মিটার চওড়া রাস্তা আছে। সেটা কিরকম? সেটা হচ্ছে তোমার দৈর্ঘ্য বরাবর। তো দৈর্ঘ্য বরাবর রাস্তাটা আছে, তো অবভিয়াসলি এইটা 50 মিটার, মানে এটাও 50 মিটার, এখানটাও 50 মিটার। তো আমাকে বলেছে এই রাস্তাটার ক্ষেত্রফল বের করতে। তো রাস্তাটার ক্ষেত্রফল কত হবে? যেহেতু রাস্তাটি দৈর্ঘ্য বরাবর সুতরাং রাস্তাটি দৈর্ঘ্য সমান 50 মিটার আর চওড়া 4 মিটার, তার মানে রাস্তাটার প্রস্থ হচ্ছে 4 মিটার। অতএব রাস্তাটির ক্ষেত্রফল তোর কত হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তার মানে 50 গুণিত 4 বর্গমিটার, তার মানে হচ্ছে 200 বর্গ মিটার। বুঝে গেল? নেক্সট এটা হচ্ছে এ, ফর এ। ফর এতে কি বলেছে? 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরাল হতো, তাহলে বাগানটি দুটি সমান খণ্ডে ভাগ করত, সমান খণ্ডে ভাগ করত। রাস্তাটির ক্ষেত্রফল কি তা একে হিসাব করে। এবারে ধরো এটা এইরকম না হয়ে যদি রাস্তাটা এইরকম টাইপের, আমি ছবিটা তোমাদের আলাদা করেই করছি। ধরো রাস্তাটা প্রস্থ বরাবর আছে, প্রস্থের সমান্তরাল, তখন এখানে 50 মিটার, এটাও 30 মিটার, এটা 4 মিটার হচ্ছে, এটা তখন হয়ে যাবে 30 মিটার। ঠিক আছে, এটাও 30 মিটার। এখন রাস্তাটার ক্ষেত্রফল কত? রাস্তাটির ক্ষেত্রফল কি হবে? সেম, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তবে 120 বর্গ মিটার। ঠিক আছে, কিন্তু বিতে কি বলেছে? বিতে বলেছে যে যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য প্রস্থের সমান্তরাল দুটি রাস্তা থাকতো, ওই মিহিরদের বাগানের 4টি সমান খণ্ডে ভাগ হতো। তাহলে হিসাব করে দেখি,
রাস্তার ক্ষেত্রফল কত। তো এখানে এখন এই ছবিটা যদি এইরকম হয়, তখন দেখো এই মাঝখানে একটা বড় ক্ষেত্র আসছে। ঠিক আছে, এই বড় ক্ষেত্রটা কিন্তু দুজনের ক্ষেত্রেই ধরা হবে। যখন আয়তকার এখানটা, এটা তো 50 মিটার, এটা 30 মিটার, যখন দৈর্ঘ্য বরাবর তুমি যাবে তখনও একটা বর্গাকার পাচ্ছ, আবার যখন প্রস্থ বরাবর যাবে তখনও বর্গাকার এই জায়গাটা আসছে, মানে দুবার আসছে। তাহলে আমরা যদি এই দুটো রাস্তার ক্ষেত্রফলের মোট ক্ষেত্রফল থেকে এই বর্গাকার ক্ষেত্রটা একবার বাদ দিয়ে দিই, তাহলে আমরা পুরো, কারণ দুবার তো নেওয়া যাবে না, এই বড় ক্ষেত্রটা একটাই, সেখানে আমরা দুবার তো ধরতে পারি না। তার জন্য আমাদের কি করতে হবে, পুরো মোট রাস্তার ক্ষেত্রফল থেকে এই বর্গাকার ক্ষেত্রটা একবার ক্ষেত্রফলটা মাইনাস করে দিতে হবে বা বিয়োগ করে দিতে হবে। তাহলে, কারণ এই বর্গাকার কেন বলছি বর্গাকার, এই দিকেও 4 মিটার রাস্তা, এই দিকেও 4 মিটার চওড়া রাস্তা, তার জন্যই তো এটা স্কোয়ার হয়ে যাচ্ছে বা বর্গক্ষেত্র হয়ে যাচ্ছে। তো এখন রাস্তাটির ক্ষেত্রফল, অর্থাৎ রাস্তাটির ক্ষেত্রফল সমান কি হবে, আমাদের দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল কত, 200 বর্গমিটার, প্রস্থ বরাবর ক্ষেত্রফল কত, 120 মিটার, 120 বর্গমিটার। আর আমি কি বললাম, এই বর্গাকার ক্ষেত্র মাইনাস করতে হবে একবার, 4 গুণিত 4 বর্গ মিটার। কি হবে, 320 মাইনাস 16 বর্গ মিটার, তার মানে কত হচ্ছে, 304 বর্গ। আশা করি তোমরা সবাই আমার করানো অঙ্কগুলো বুঝতে পারছো। আর তোমরা অঙ্কগুলোকে খাতায় লিখে নাও। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে বা তোমাদের আরো কিছু অঙ্ক জানার ইচ্ছে থাকে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমি তোমাদের এই কমেন্ট দেখে তোমাদের এই অঙ্কগুলো করে দেবো। ঠিক আছে, আর অবশ্যই লাইক শেয়ার করবে। ওকে স্টুডেন্ট, থ্যাংক ইউ।